আসাম গুয়াহাটি ব্রহ্মপুত্রের কুল ঘেঁষে নীলাচল পাহাড়ের চূড়ায় বিরাজ করছেন দেবী কামাখ্যা। নমস্কার বন্ধুরা, সতীর অঙ্গ শক্তির রূপ সিরিজে আপনাদের স্বাগত জানাই। এই সিরিজে আমরা জানব প্রতিটি শক্তিপীঠের পেছনের কাহিনী, এক রহস্য, ইতিহাস আর বিশ্বাসের যাত্রা। পুরাণ বলে এখানেই সতীর যোনি পতিত হয়, আর সেই থেকে এই স্থান হয়ে ওঠে এক জাগ্রত শক্তিপীঠ। গর্ভগৃহে নেই কোনো মূর্তি, আছে পাথরের একটি গহ্বর যোনির মতো, যা সর্বদা এক গুপ্ত প্রসবনের জলে স্নাত। এই গহ্বরই দেবী কামাখ্যা রূপে পূজিত, কিন্তু শক্তির সঙ্গে ছায়ার মতো থাকেন মহাদেব। তেমনি এখানেও কিন্তু আছেন তিনি ভৈরব রূপে উমানন্দ। নদীর চরে অবস্থিত উমানন্দ দ্বীপেই শিবের মন্দির, যেখানে তিনি উমানন্দ ভৈরব নামে বিরাজ করেন। এই মন্দির চত্বরে বিরাজ করেন দশ মহাবিদ্যা: ভুবনেশ্বরী, বগলামুখী, ছিন্নমস্তা, ত্রিপুরা সুন্দরী, তারা, কালী, ভৈরবী, ধূমাবতী, মাতঙ্গী ও কমলা। এর মধ্যে ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী ও কমলা প্রধান মন্দিরে পূজিত হন। স্থাপত্যে মধ্য ভারতের ছাপ, চূড়া মৌচাকের মতো, গর্ভগৃহ ভূগর্ভস্থ। এখানে ভক্তি আর শক্তির এক অনন্য মিলন। এটাই ছিল সতীর অঙ্গ শক্তির রূপ সিরিজের প্রথম পীঠ, দেবী কামাখ্যা ও উমানন্দ ভৈরব। পরবর্তী পর্বে আমরা জানব দ্বিতীয় শক্তিপীঠের কথা। সেখানে সতীর কোন অঙ্গ পতিত হয়েছিল আর ভৈরবের রূপই বা কেমন ছিল। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান যে আপনি কি কখনো কামাখ্যা মন্দিরে গিয়েছেন। ধন্যবাদ।